কিছুদিন ধরে খাবারের প্রতি একদমই রুচি কমে গেছে, কিছুই খেতে মন চাচ্ছে না। তাই আজকে ভাবলাম ঝাল ঝাল কিছু রান্না তো যেই বাবা সেই কাজ, রান্না করবো আজকে শুটকি বোনা। শুটকি বোনা খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো রুমে খুঁজে দেখলাম কোনো শুটকি আছে কিনা, কিন্তু দেখলাম যে অন্য কোনো শুটকি নেই, শুধু পুঁটি শুটকি রয়েছে। আমার যেহেতু শুটকি বোনা খেতে মন চেয়েছে, তাই এটা দিয়ে আজকে কাজ চালিয়ে দিই। তো শুটকি বোনা রান্না করার জন্য আমি এখানে বেশি পরিমাণ পেঁয়াজ এবং রসুন কেটে নিচ্ছি। শুটকি বোনাতে পেঁয়াজ এবং রসুনের পরিমাণ একটু বেশি হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে, তাই একটু বেশি করে আমি পেঁয়াজ এবং রসুন কেটে নিচ্ছি। পেঁয়াজ এবং রসুন গুলো আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এই তো পেঁয়াজ এবং রসুন গুলো কাটা শেষ হয়েছে। এখন আমি শুটকি গুলো বের করে ভালো করে ধুয়ে নিব। শুটকি গুলো কিন্তু আমাদের নিজের হাতে বানানো। কিছুদিন আগে এই শুটকি গুলো আমার আম্মু বানিয়েছে। ঘরে যেহেতু অন্য কোনো শুটকি ছিল না, তাই এটা দিয়ে আজকে শুটকি বোনা রান্না করব। তো এখানে আমি শুটকি গুলো গরম পানি এবং লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে কোনো ময়লা না থাকে। শুটকি গুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি ফ্রিজ থেকে বাটা মশলাগুলো বের করব। এই তো এখানে ফ্রিজ থেকে আমি বাটা মশলাগুলো বের করে আমি রান্নায় চলে যাব। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আগে থেকে কিছুটা তেল ছিল, তারপর এখানে আমি আরো কিছুটা তেল দিয়ে দিলাম। তারপর এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং রসুন কুচিগুলো তেলে ভেজে নেব। এখানে আমি পেঁয়াজ এবং রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি। তারপর একে একে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং অল্প পরিমাণ আদা বাটা। এগুলো দিয়ে আমি ভালো করে তেলে ভেজে নিই, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো এখানে আমি সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি পরিমাণ মতো সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিব। অনেকটা পরিমাণ দিয়ে দিলাম মরিচ গুঁড়া, দিয়ে দিলাম হলুদ গুঁড়া এবং দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। যেহেতু আমি ঝাল ঝাল করে শুটকি বোনা করব, তাই অনেকটা পরিমাণ মরিচ গুঁড়া আমি এখানে দিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে আমি তেলে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিব ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব শুটকিগুলো কষানোর জন্য। একটু সময় নিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। যখন দেখবো যে এটার উপরে তেল বেশি উঠেছে, তখন বুঝতে হবে যে শুটকিগুলো কষানো হয়ে গেছে। এই তো দেখেন শুটকিগুলোর উপরে তেল বেশি উঠেছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, যাতে শুটকিগুলো ভালো করে সিদ্ধ হয়। ঝোলটা দেওয়ার পর একটু নেড়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে শুটকিগুলো সিদ্ধ হয় এবং শুটকিগুলো সুন্দর করে কষানো হয়। এখন আমি আরেকটু সময় নিয়ে ভালো করে শুটকিটা রান্না করে নিব। এই তো দেখেন ঝোলের পরিমাণ অনেকটা কমে গিয়েছে। এখন আমি এটা ভালো করে মাখো মাখো করে রান্না করে নিব। দেখেন শুটকির কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে। আমি তো দেখি একদম লোভ সামলাতে পারলাম না, তাই ভাত এবং একটা লেবু নিয়ে বসে পড়লাম খেতে। যখন শুটকি বোনার সাথে একটু লেবু চিপে এক লোকমা ভাত মুখে দিলাম, মনে হলো অনেকদিন পর মুখের স্বাদ ফিরে পেলাম। যারা শুটকি বোনা পছন্দ করেন, তারা একবার হলো এভাবে ট্রাই করে দেখবে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই।